আচ্ছা, এখন আমরা অনুশীলন ১.১ এর ২ নম্বর সমস্যাটা সমাধান করব। ২ নম্বর কি বলেছে? নিচের সংখ্যাগুলো কথায় লেখো। ক নম্বর দেওয়া আছে দেখো ৩ টা সংখ্যা। এখন ৩ টা সংখ্যাকেই আমাদের কথায় লিখতে হবে। চলো এখানে অ্যান্সারটা আমরা দেখি। দেখো এখানে আমরা অ্যান্সারটা দিছে ১ম সংখ্যা কয়ের কি বলছে? কি হয়? অ্যান্সারটা কি বলতে হবে? ৪৫,৭৮৯ দেওয়া। এখন সমাধানটা কি দিছে? সংখ্যাটির ডান দিক থেকে ৩ গড় পর কমা বসিয়ে পাই ৪৫,৭৮৯ যে ৩ গড় পর কমা দেওয়া হয়েছে। তারপর কি লেখছে দেখো, এখন অযুত ও হাজারের গড়ে দুটি অঙ্ক মিলে ৪৫ হয়, শতকের গড়ে ৭, দশকের গড়ে ৮ এবং এককের গড়ে ৯ অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাওয়া যায় ৪৫,৭৮৯। এখন কয়ের দ্বিতীয় সংখ্যা কি ছিল? ৪১,০০,৭, তাই না? এটাকে যদি আমরা আবার লিখি সমাধান হিসেবে কি লিখছে? সংখ্যাটির ডান দিক থেকে ৩ গড় পরে কমা বসিয়ে পাই ৪১,০০৭। এখন অযুত ও হাজারের গড়ে দুটি অঙ্ক মিলে ৪১। এখন কথাটা কি? অযুত ও হাজারের গড় মিলে আমরা যদি যদি তোমাদের মনে থাকে একক, দশক করে আমরা যে লিখেছিলাম। একক, দশক, শতক, হাজার, তারপরে অযুত, তাই না? এখন খেয়াল করো ৪ আর ১ আমরা যদি বসাই বা আমরা বাম পাশ থেকে বসায় আসি, ডান পাশ থেকে দেখো ৭, ৭ কি আমাদের এককের ঘরে, দশকের ঘরে কি ০, শতকের ঘরে ০, তারপরে হাজারের ঘরে ১ আর অযুতের ঘরে ৪, তাই না? তাহলে যদি হয় দেখো অযুত আর হাজার এই ২ টার সংখ্যা মিলে কি হয়? ৪১ হয়, যা ৪১,০০০ হয়, তাই না? তো এইজন্যই কথা এখানে বলেছে যে এখন অযুত ও হাজারের গড়ে দুটি অঙ্ক মিলিয়ে ৪১, শতক ও দশকের গড়ে ০ এবং এককের গড়ে ৭ অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাওয়া যায় ৪১,০০৭। আচ্ছা, কয়ের ৩ নম্বর সংখ্যা কি বলছে? পদ- আচ্ছা, ৩ নম্বরের সংখ্যাটা সমাধান দেওয়া হয় নাই বা এখানে আসে নাই। এটা তোমরা নিজেরা করে নিও। আচ্ছা, খ নম্বর কি বলছে দেখো ৩ টা সংখ্যা দিছে আবার ক্ষয়ে। তো এটা যদি আমরা আবার করি ২০,০০০, ২০,০০০ না আরো বেশি। ২,৭৮,০০০ আছে। তো এখানে অ্যান্সারটা কি লিখে দেখি? সংখ্যাটির ডান দিক থেকে ৩ গড় পরে কমা, এরপর ২ গড় পর কমা বসিয়ে পাই। কি পাইছি? ২,৭৮,০০০। এখন আমার দ্বিতীয় পদের নিয়ম ছিল যে সংখ্যা সহজ ও সুন্দরভাবে পড়ার জন্য ১ম এ ডান দিক থেকে ৩ গড় পর কমা, তারপর ২ গড় পরপর করে একটা করে কমা দিতে হবে। যেটা আমরা এখানে লিখেছি। এখন লক্ষের ঘরে ২ ও হাজারের ঘরের ২ অঙ্ক মিলে ০, শতকের ঘরে ০, দশকের ঘরে ৭, এককের ঘরে ৮ অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাওয়া যায় ২,৭৮,০০০। আচ্ছা, ক্ষয়ের দ্বিতীয় সংখ্যা কি বলছে? ৭,৯০,৬৭৮, তাই না? এটা একইভাবে লিখছে দেখো। সংখ্যাটির ডান দিক থেকে ৩ গড় কমা, এরপর ২ গড় পরপর কমা বসিয়ে পাই ৭,৯০,৬৭৮। এখন লক্ষের গড়ের ৭, অযুত হাজারের গড়ের দুটি অঙ্ক মিলিয়ে ৯০, শতকের গড়ে ৬, দশকের গড়ে ৭ এবং এককের গড়ে ৮ অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাওয়া যায় ৭,৯০,৬৭৮। আচ্ছা, ক্ষয়ের ৩ নম্বর সংখ্যা কি বলছে? সংখ্যাটি ডান দিক থেকে ৩ গড় পরে কমা, এরপর ২ গড় পরপর কমা বসিয়ে পাই ৮,৯০,০৭৫। তো একইভাবে আবার সেম কথা আবার লেখে দেখো। এখন লক্ষের ঘরে ৮, অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে ৯০, শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ৫ অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাওয়া যায় ৮,৯১,০৭৫। আচ্ছা, এখন আমাদের ঘতে কি বলছে? ঘতে বলছে আবার ৩ টা সংখ্যা দিছে। তো এই ৩ টা সংখ্যার আবার যদি আমরা করি, না এখানে দিছে গ হুম, কত ৪৪,০০,০০০ হবে। তাহলে কি সংখ্যাটির ডান দিক থেকে ৩ গড় পর কমা, এরপর ২ গড় পরপর কমা বসিয়ে পাই ৪৪,৭৮৫।
এখন কি লাগে দেখো, এখন নিযুত ও লক্ষের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে ৪৪, অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে ০০, শতকের ঘরে ৭, দশকের ঘরে ৮ এবং এককের ঘরে ৫ অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাওয়া যায় ৪৪,৭৮৫। আচ্ছা, গয়ের খ ২ নম্বর সংখ্যা কি বলছে? আবার একইভাবে আমরা লিখি, সংখ্যাটি ডান দিক থেকে ৩ ঘর পরে কমা, এরপর ২ ঘর পর কমা বসিয়ে পাই ৬৮,৭০,৫০৯। এখন নিযুত ও লক্ষের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে ৬৮, নিযুত, অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে ৭০,০০০, শতকের ঘরে ৫ মানে ৫,৫০০, দশকের ০ মানে ০ এবং একক ঘরে ৯ মানে ৯ একক অবস্থিত। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাওয়া যায় ৬৮,৭০,৫০৯। আচ্ছা, গয়ের ৩ নাম্বারটাও আবার দেখি। কি বলছে? সংখ্যাটি ডান দিক থেকে ৩ ঘর পরে কমা, এরপর ২ ঘর পর কমা বসিয়ে পাই ৭১,৫০৭০। এখন নিযুত ও লক্ষের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে ৭১, অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে ৬, শতকের ঘরে ০, দশকের ঘরে ৭, এককের ঘরে ০ অবস্থিত। সুতরাং সংখ্যাটি পাওয়া যায় ৭১,৫০৭০। এভাবে আমাদের ঘ নাম্বারটা আমরা একইভাবে আমরা করে নেব। আচ্ছা, এখন অনুশীলন ১.১ এর ৩ নাম্বারটা কি বলছে দেখি। ৩ নাম্বার দেখো কি বলছে এখানে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক, আমাদের কি বলছে, সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আমাদের স্থানীয় মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, স্থানীয় মান নির্ণয় করছে, এখানে কিভাবে করবো দেখি আমার অ্যান্সার শিটে গিয়ে। এই যে ৩ নাম্বারটা দেখো, প্রথমে ক দিয়ে যেভাবে উত্তর দাও, কটা আমার কি ছিল এখানে ৭২ ছিল, এই জন্য এখানে ৭২। আচ্ছা, ক দিয়ে ৭২ লিখে লিখবা, এবার লিখবা ৭২ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান ২ একক বা ২ গুণ ১ বা ২ যেভাবে লেখো তুমি। তারপরে ৭ স্থানীয় মান ৭ দশক বা ৭ গুণ ১০ বা ৭০। উত্তর ৭২ সংখ্যাটি ৭ ও ২ এর স্থানীয় মান যথাক্রমে ৭০ ও ২। এখন আমাদের খেয়াল করতে বলছে আমাদের সার্থক অঙ্ক আছে। আর কি বলছো, নিজের সংখ্যক যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান। এখন আমাদের আছে এখানে, যদি আমরা রিডিং এ পড়েছি যে সার্থক শূন্য সবই সার্থক, তাই না? এখন আমার সার্থক সংখ্যাগুলো দেখো, এখানে কি আছে ৭২। ৭২ ২ একটা সার্থক সংখ্যা, ৭ একটা সার্থক সংখ্যা। এখন যেহেতু ২ আমাদের এককের ঘরে আছে, এই জন্য কি এটা ২ হয়। ২ এর সাথে ১ গুণ করলে ২। তেমনি দেখো আমাদের ৭ আমার কি দশকের ঘরে না? তো ৭ এর সাথে কি ১০ গুণ করলে কি হয়ে যায় ৭০ হয়ে যায়। এজন্য ৭০। এইভাবেই আমাদের বাকিগুলো বার করতে হবে। দেখো খ নাম্বার কি বলছে? খ নাম্বারতে ৫৫৯। তাই উত্তরটা কি আছে? দেখো ৫৫৯ সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান ৯ একক বা ৯ গুণ ১ সমান বা ৯ যেভাবে তুমি লেখো, এখানে অনেকগুলা বা দেওয়া আছে। তুমি যেভাবে একটা একটা করে লেখলে হবে। ৫ এর স্থানীয় মান ৫ দশক বা ৫ গুণ ১০ বা ৫০। ৩ এর স্থানীয় মান ৩ শতক বা ৩ গুণ ১০০ বা ৩০০। সুতরাং ৩৫৯ সংখ্যাটিতে ৩, ৫ ও ৯ এর স্থানীয় মান যথাক্রমে ৩০০, ৫০০ ও ৯০০। আচ্ছা, গতে কি বলছে দেখো, ৪ আর ২০৩ সংখ্যাটিতে এখন স্থানীয় মান কিভাবে করতে হবে? ৩ এর স্থানীয় মান ৩ গুণ ১ বা ৩, ২ এর স্থানীয় মান ২ শতক বা ২ গুণ ১০০ সমান ২০০। তেমনি ৪ এর স্থানীয় মান ৪০০০ বা ৪ গুণ ১০০০ বা ৪০০০, তাই না? সুতরাং ৪২০৩ সংখ্যাটিতে ৪, ২ ও ৩ এর স্থানীয় মান যথাক্রমে ৪২০৩। তারপরে দেখো গতে ৭০৮০৯ সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান ৯, ৮ এর স্থানীয় মান শতক বা ৮০০, ৭ এর স্থানীয় মান ১০০০০ বা ৭ গুণ ১০০০, ১০০০০। এটা তোমার ১০০০০ তো না, এখানে তোমার অযুতের হবে এখানে, যেটা ভুল হয়েছে, এখানটা একটু ঠিক করে নিও। আচ্ছা, এই যে ও নম্বরটা দেখলে তুমি বুঝতে পারবে কথা ঠিক করতে হবে। দেখো ৮ এর স্থানীয় মান ৮ একক বা ৮ গুণ ১ ৮, ৭ এর স্থানীয় মান ৭ দশক গুণ বা ৭ গুণ ১০ বা ৭০, ৫ এর স্থানীয় মান
5,000 বা 5 গুণ 100 বা 5,000। 4 এর স্থানীয় মান অযুত, 4 গুণ 1000 মানে 40,000। 3 এর স্থানীয় মান কোটি বা 3 কোটি। 1 এর স্থানীয় মান 1 দশক কোটি বা 1 গুণ 10 কোটি বা 10 কোটি। এভাবে আমাদের বাকিগুলো করতে হবে। বাকিগুলো তোমরা খেয়াল করে দেখো। চ, তারপরে ছ, সবগুলো একই নিয়মের। অনেকগুলোতে বেশি স্থানীয় মান আসছে কি যখন দেখো যদি আমরা খেয়াল করি, ধরো 1 কোটি, 1 কোটি পর আবার 1 আসছে, এ মানে কি 11 কোটি হয়ে গেছে না? তখন দিতে হবে কি 11 গুণ 10 দশক কোটি, এ মানে কি 11 কোটি হয়ে যাবে। তেমনি যদি তোমার এখানে 9 আছে, ওতে খেয়াল যদি করো, দাঁড়াও এটা আমরা মুছে নিই। যে দেখো ওতে এখানে খেয়াল করো যে এখানে 9 কোটি আছে। 9 কোটি যে 9 কোটি, 9 এর পর দেখো 5 আছে, মানে কি 5 দশক কোটি। এজন্য 50 কোটি হয়ে গেছে। তেমনি যদি আবার আমার এখানে উত্তরটা খেয়াল করি, বা এখানে তো নাই, সবার শেষেরটা দেখি। হ্যাঁ, এটাই। হুম। দেখো এখানে যদি খেয়াল করলে বুঝবা, দেখো এখানে 8 কোটি আছে। এর মানে কি 8 গুণ 1 কোটি সমান 8 কোটি। কারণ দেখো 7 আছে, এরপরে আবার 8 এর পর 7 আছে, মানে কি 87 কোটি হবে না? যদি 8 কোটি হতো, মানে কি 8 এর সাথে তোমার 7 আছে, মানে কি 78 কোটি, তাই না? এইজন্য এখান থেকে 8 তোমার চলে গেছে কোটি করে, মানে কি এটা 70 কোটি আছে। তো এইজন্য 7 দশক কোটি মানে 70 কোটি। এখন দেখো 7 এর পর আবার 5 আছে। এর মানে কি এখানে যদি 70 আছে, মানে কি 578 কোটি না? এর মানে কি 5 কি শতকের ঘরে? এজন্য 5 শতক কোটি বা 500 কোটি। এখন দেখো ৫ এর পর আবার ১ আছে। এর মানে কি দেখো তো এখানে ১,৫৭৮ কোটি। এর মানে কি একই হাজারের ঘরে। এজন্য দেখো ১ অযুত কোটি বা ১,০০০ কোটি হয়ে যাবে ১০,০০০ কোটি। ও এখানে দাঁড়াও, ১০,০০০ কোটি কেন দিছে একটু খেয়াল করি। ও এই দেখো এখানে শূন্য আছে। ৫ এর আগে একটা শূন্য আছে এখানে। এজন্যই। যে এভাবে আমাদের ২ আর ৩ গুলো প্রশ্নগুলো সমাধান করতে হবে। পরের ক্লাসে আমরা ৪, ৫, ৬ ৩ টা আমরা একদিনে করে ফেলবো। তো আজকের জন্য এতটুকুই। বাসায় সবাই মনোযোগ দিয়ে করবা। আর এই অ্যান্সারটার ডাউনলোড লিংক আমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে যেখান দিয়ে ইচ্ছা ডাউনলোড করে নিও।